আজকে আপনি আমি যে দিনটি পার করছি সেই দিনটি হলো পবিত্র আশুরা। আজকে দিনটি কি? পবিত্র আশুরা। আশুরা কাকে বলে? আশুরা বলা হয় আরবির প্রথম মাস মহরম মাসের 10 তারিখকেই পবিত্র আশুরা বলা হয়। এখন এই দিনকে আশুরা বলা হয় কেন? এই দিনকে আশুরা এই জন্যই বলা হয় যে এই দিনে অনেক ঘটনা দুনিয়াতে ঘটেছে এবং সামনে ঘটবে। যেমন ঘটবে এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল বলেন এই দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই 10 মুহররম আশুরার দিনে শুক্রবার দিন থাকবে, সেদিনই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আকাশ জমিন যা কিছু দেখছি আমরা কিছু সেদিন ঠিক থাকবে না। সব কিছু উল্টিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। সেই দিনটি থাকবে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। কিন্তু কোন দিন সেটা আল্লাহু আ'লাম বিল-মুরাদ। আল্লাহই ভালো জানেন সেটা কোন দিন। আজকে যে এটা না, এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, এই দিন আরো অনেক কিছু হয়েছে। যেরকম মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন ফিরআউনের হাত থেকে। সেটাও ছিল এই 10 মুহররম আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। ফিরআউনকে আল্লাহ তাআলা কঠিন সাগরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমজ্জিত করেছেন, লাঞ্ছিত অবস্থাটা মৃত্যু দিয়েছেন। সেই দিনটাও ছিল এই আশুরার দিন, এই পবিত্র আশুরার দিন। সকলে বলি নাউজুবিল্লাহ। তাকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি করলেন এই আশুরার দিনে। এবং নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল, যদি পাহাড় যে একত্রিত হয়, সেই কিস্তিটাও একত্রিত হয়েছিল এই 10 মুহররম আশুরার দিনে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যই এই দিনকে আশুরা বলে নামকরণ করা হয়। এই দিনে অনেক কিছু ঘটেছে এবং ঘটবে, কেমন প্রতিষ্ঠিত হবে এবং ঘটেছে। যেরকম মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি করেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ যদি পাহাড়ে নৌকাকে একত্রিত করেছেন, এভাবে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। শুধু তাই নয়, এই দিনে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। যেরকম করণীয়ের ভিতরে একটি হলো এই দিনে আপনাকে আমাকে রোজা রাখা, এটা আল্লাহ রাসূল থেকে দেওয়া হয়। নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে মদিনায় হিজরত করার পর ওই দিন মুশরিকরা তারা একদিন রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো? বলল বনি ইসরাঈলরা এই দিন রোজা, বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুক্তি দান করেছেন ফিরআউনের হাত থেকে। এই জন্য শুকরিয়া আদান স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। তারা যখন এই দিন রাখে, আল্লাহ রাসূল বলেন এর হকটা তো আমি বেশি, আমিও এই দিন রোজা রাখবো। আল্লাহ রাসূল 2 দিন রোজা রাখেন। একটা হলো 9 মুহররম, আরেকটা হলো 10 মুহররম। 2 দিন নফল রোজা রাখেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের করণীয় সম্পর্কে সর্বপ্রথম যে আমল সেটা হলো রোজা। এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো খায়, ভালো পরিধান করে, তাহলে কেমন যেন সে সারা বছর ভালো থাকতে পারবে, ভালো করতে পারবে এবং ভালো খাইতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দিনে আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবো, ভালো কিছু পরিধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই দিনের ফজিলত সম্পর্কে আরো আছে যে এই দিনে নফল ইবাদত করতে চাইলে জিকির আজকার বেশি বেশি করা যেতে পারে। তওবা ইস্তেগফার এবং আমরা দান সাদাকা এই দিনে আমরা করার চেষ্টা করব এই আশুরার দিনে। পাশাপাশি যেগুলো বর্জনীয় কাজ সেটা হলো তাজিয়া মিছিল, হায় হোসেন হায় আলী বলে দেখবেন আজকে সন্ধ্যার আগে প্রত্যেকটা মিডিয়াতে প্রচার হবে, বিভিন্ন জায়গায় বন্য রানী গায়েন হবে, যারা বলে যে আমরা নবীর আশিক দাবি করে, নিজের গায়ে ছুরি নিক্ষেপ করে রক্ত বাহির করে তারা বলে যে আমরা নবী প্রেম, আমরা হাসান হুসাইন প্রেম, এগুলো বলে। কিন্তু তাদের মুখে দাঁড়িয়েও নেই, কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলেছেন যে এই সমস্ত মানুষ যারা এগুলো দেখে এবং যারা এই কাজগুলো করে, উভয়ের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। সকলে বলে নাউজুবিল্লাহ। এই কাজগুলো হলো বেদাত। আল্লাহ রাসূল যে কাজগুলো করার কথা বলেছেন, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো থেকে আমাদেরকে দূরে